চিরতরে দরিদ্রতা দূর করার জন্য ছোট্ট একটি সূরার তিলাওয়াত, ছোট্ট একটি সূরার আমলই যথেষ্ট। অনেক ধনী হয়ে যাওয়ার জন্য ছোট্ট একটি আমল যথেষ্ট আপনার জন্য। আপনারা জানেন কি, কুরআনুল কারীম এমন একটি সূরা আছে যেটা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, এক দরিদ্র লোক এসেছে, বলছে আমার জন্য দোয়া করেন যে আমি যেন ধনী হয়ে যেতে পারি। রাসূল বলেছে, তোমার ঘরে কি কুরআনুল কারীম নেই? বলছে, হ্যাঁ আমার ঘরে কোরআন আছে। বলছে, তোমার ঘরে কোরআন থাকলে তোমার ঘরে কি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার মতো কেউ নেই? বলছে, হ্যাঁ সেটা আছে। রাসূল বলছে, যার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীম আছে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, তার ঘরের ভিতরে দারিদ্রতা কিভাবে প্রবেশ করে এটা আমার বুঝে আসে না। তার মানে সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করা হয় কোনো ঘরের মধ্যে সন্ধ্যার পরে, তাহলে রাসূল বলেছেন ওই ঘরের মধ্যে দারিদ্রতা কোনো অবস্থাতেই প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তি দারিদ্রতা দূর করে সচ্ছলতা আনতে চায়, অর্থাৎ ধনী হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে প্রত্যেক মাগরিবের পর থেকে আমাদের রাত শুরু হয়ে যায়। তা মাগরিবের পর থেকে নিয়ে রাতের যে কোনো সময় সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধনী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ওয়াকিয়া যাদের ঘরের মধ্যে আছে, রাসূলের হাদিস অনুযায়ী তার ঘরে দারিদ্রতা প্রবেশ করতে পারে না, সে ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।